বানাবো পাট শাকের ডাল। পাট শাকটা যদি ডাল দিয়ে রান্না করা হয় তাহলে খেতে দারুণ লাগে। দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম পাট শাকের ডাল হলে খাওয়াটাও খুব তৃপ্তির হয়। তো চলো বন্ধুরা, তোমাদের এই দারুণ স্বাদের পাট শাকের ডালের রেসিপিটা বানিয়ে দেখাই। পাট শাকের ডাল করবো। এখানে নিয়ে নিয়েছি 1 আঁটি পাট শাক, আর তার সাথে নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো, এই ছোটো কাপের 1 কাপ 150 গ্রাম নিয়ে নিয়েছি মুগের ডাল। মুগ ডালটা পরিমাণে অনেকটা ঘন হয়ে বেড়ে যায়। এখানে 150 গ্রাম মুগ ডাল আছে। ডাল প্রথমে ভালো করে ধুয়ে নেব। ডালে অনেক ময়লা থাকে, এবং কচলে কচলে ভালো করে 4-5 বার ধুয়ে জল ফেলে নেব। ডাল ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে পরিষ্কার জল দিয়ে ডালটা ভিজিয়ে রেখে দেবো। জল দিয়ে ডালটা ভিজিয়ে রেখে দিলাম, ডালটা তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে। পাট শাকের পাতাগুলো বেছে নেব। এইভাবে ভালো ভালো পাতা দেখে নিয়ে নেব। আর আগার দিকটা এই যে মাথাটা কেটে কচি, তো এইভাবে নিয়ে নেব। তাহলে বন্ধুরা পাট শাকগুলো বেছে নিই। সব পাট শাকের পাতাগুলো ভালো ভালো পাতা বেছে নিয়েছি। এখন ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো, কারণ শাকের মধ্যে অনেক ময়লা থাকে। 10 মিনিট হলো, ডালটা এই যে ভিজে গেছে ভালো মতো। ডালটা এবারে সিদ্ধ বসিয়ে দেবো। গ্যাসটা ধরিয়ে দিলাম, একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে যেই মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। হাফ বাটি মতো জল দিয়েছি, আর ওই বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। ডালে দিয়ে দিলাম নর্মাল চামচের 1 চামচ নুন। নুনটা ডালের সাথে মিশিয়ে নিয়ে ডালটা গ্যাসটা বাড়িয়ে দিয়েছি। ডালের ফেনাটা ভেসে উঠেছে, এটা ফেলে দেবো, তাহলে ডালটা উতলে যাবে না। ডালের ফেনাটা মোটামুটি বেশ পরিষ্কার করে নিয়েছি। এখন ডালটা সিদ্ধ হতে দেবো। কড়াই ঢাকা লাগিয়ে গ্যাসটা লোতে করে রেখে দেবো 10 মিনিটের জন্য। পাট শাকটা ভালো করে ধুয়ে নেবো, শাকে অনেক ময়লা থাকে, তো ভালো করে কচলে শাকটা ভালো করে ধুয়ে ধীরে ধীরে জলটা ঝরিয়ে নেব। শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে যে জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছি। শাকটা 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। ডালটা দেখে নেব। মুগ ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অনেকটাই গলে গেছে মুগ ডালটা, আর অল্প বাকি আছে। এখন শাকটা দিয়ে দেবো, আর জল দেবো না, কারণ শাকের মধ্যে অনেকটা পরিমাণে জল থাকে। শাকটা দিয়ে দিলাম। শাকটা একটু মিশিয়ে নিলাম ডালের সাথে। নুন আছে তো, তাড়াতাড়ি মজে যাবে শাকটা। শাক থেকে অনেকটা জলও বেরোবে, সেই জন্য ডালে আর জল দেবো না। ভালো করে মিশিয়ে নিলাম ডালের সাথে। আর পাট শাক সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। গ্যাসটা লোতে করে আবারও 2 মিনিটের জন্য রেখে দেবো। 2 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখে নেব শাকটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। ডালের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, 1/2 চামচের কম।
হলুদ গুঁড়োটা ডালের সাথে মিশিয়ে নেব। ডালটা একদম ঘন হয়ে গেছে, ছোটো বাটি 1 বাটি মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিলাম। আর হলুদটা দিয়েছি, একটুখানি ফুটিয়ে নেব। হলুদটা দিয়ে ডালটা একটু ফুটিয়ে নিয়েছি। ডাল শাক সব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, এখন ফোড়ন করে নেব। ডালটা একটা বাটির মধ্যে নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে ছোটো বাটি 1/2 বাটি মতো জল দিয়ে দিলাম। গরম জল দিয়েছি এটা। সাইডে একটু গরম জল করে নিচ্ছি, দিয়ে কড়াইটা ভালো করে ধুয়ে নেব। কড়াইটা একটু জল দিয়ে ধুয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম। ডালটা বড় ছিল আর কড়াইটা অনেকটা পরিমাণে ডাল লেগেছিল। জলটা মিশিয়ে দিলাম। ফোড়ন দেবো, কড়াইতে দিয়ে দেবো সামান্য একটুখানি সর্ষের তেল, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। তেল ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 1/2 চামচ মতো কালো জিরে, আর তার সাথে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা কেটে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা একটু তেলে ভেজে নেব। ফোড়ন দিয়ে ভালো গন্ধ বেরিয়েছে, এখন ডালটা ফোড়ন করে ডালটা দিয়ে দিলাম। শাকের ডাল একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই 1/2 চামচ মতো চিনি দিয়ে দিলাম। বাড়িয়ে দিয়েছি, চিনিটা ডালের সাথে মিশিয়ে নেব। দিয়ে ফোড়নটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসটা বাড়িয়ে দিয়েছি, দিয়ে যে চিনিটা দিয়েছিলাম সেটা ডালের সাথে মিশিয়ে নিলাম, আর ফোড়নটাও ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে ডালটা একটু ফুটিয়ে নেব ফোড়নের সাথে। শাকের ডালটা টকবক করে ফুটে গেছে, পাট শাকের ডালটা হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম, নামিয়ে নেব ডালটা। ডালটা হয়ে গেছে, বাটির মধ্যে নামিয়ে নিলাম। কড়াইয়ের গায়ে যে ডাল লেগেছিল সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে পাট শাকের ডাল। বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে গরম গরম পাট শাকের ডাল বানিয়ে খেও, দারুণ খেতে হয়। আর যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব আর ফলো করে দিও।